মজুমদার এবং আমাদের কামরুল ভাইকে, যার সাথে আসলে আমার বেশি কানেক্টিভিটি রয়েছে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আমাদের ঢাকা মহানগরী উত্তর বিভাগের যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফাজ্জামান সাহেব, আমাদের আলাউদ্দিন সরকার টিপু, আমাদের আলী আকবর আলী উত্তরার একমাত্র কাউন্সিলর, আর আমাদের আফাজউদ্দিন সাহেব সহ এবং উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, এবং আমাদের এখানে একজন থানার নেতাও আছেন, আমাদের সালাম সাহেব আছেন, আমাদের রিপন রয়েছে ওয়ার্ডের নেতা। শুধু ভাইরা নেই, বোনেরও আছে। আচ্ছা, বোন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই মিটিংটি মানে যদিও আমরা খুব ঘরোয়া পরিবেশে বসছি, বাট এই মিটিংটা অত্যন্ত গুরুত্ব বহন করে আমার কাছে। সেটির অন্যতম কারণ হচ্ছে যে দেখেন, গত 17 বছর যে স্বৈরাচার সরকারকে আমরা যেভাবে মোকাবেলা করেছি, আমাদের এই 17 বছরে আমাদের বহু ভাইদেরকে গুম খুন হত্যা করা হয়েছে। আমাদের উপরে যে পরিমাণ প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী, অলমোস্ট 60 লক্ষ নেতাকর্মীদের উপরে যেভাবে মামলা দেওয়া হয়েছে, 1.5 লাখের উপরে মামলা হয়েছে, এবং আমাদেরকে বারবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে। এবং লাস্ট যে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা যারা অ্যারেস্ট হয়েছিলাম, আপনারা জানেন যে 20 জুলাই মধ্যরাতে আমাকে সহ আমাদের অনেক নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং এই অ্যারেস্টের পরে আসলে আমাদের এই দীর্ঘ 16 দিন, মানে 16 দিন পরে 6 তারিখ আমি বেরিয়েছিলাম বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে। বাট 13 দিন আমি রিমান্ডে ছিলাম, ডিবি রিমান্ডে, এবং এই 13টা দিন ছিল অত্যন্ত মানে বেদনাদায়ক, একটা ভয়ঙ্কর একটি সময় আমরা কাটিয়েছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে যেভাবে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে ডিবি রিমান্ডে, এবং সেটি প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কিত, এবং কার পরে কার নাম আসবে এটি নিয়ে হয়তোবা সন্ধ্যার পর থেকে সবাই নিশ্চুপ হয়ে যেত। এভাবে আমরা 13টি দিন কাটিয়েছি। এখানে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, এবং আমাদের এখানে আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন সাইদুল আলম বাবুল, এবং আমাদের নুরুল হক নুরু, আমাদের যে ভিপি, হ্যাঁ, এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, রিজবি আহমেদ, জহিরুদ্দিন স্বপন, আমাদের মিল্লাত ভাই, আরো XYZ যারাই ছিলেন, প্রত্যেককেই তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করেছে, যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বাট তারপরও আলহামদুলিল্লাহ, যে গত 17 বছরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার আদায়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এখানে বসে এই ঘরোয়া পরিবেশে স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আপনারা জানেন যে এই পরিসরও আমরা গত 17 বছরে বসতে পারি নাই, বসতে দেওয়া হয় নাই। কোনো না কোনোভাবে প্রশাসনের কাছে চলে গেছে, স্বৈরাচারের আজ্ঞাবহ প্রশাসন, তারাই এসে উপস্থিত হয়ে দেখা গেছে এই রুমে সকলকে নিয়ে চলে গেছে। এরকম পরিস্থিতি আমার বাসায়ও হয়েছে। আমি ঘরোয়া মিটিংয়ে দেখে বসেছিলাম, আমার সাথে 30 জন বসা ছিল, সেখান থেকে এসে প্রায় 15 থেকে 20 জনকে তুলে নিয়ে গিয়েছি। এই অভিজ্ঞতাগুলি কিন্তু আমার আপনাদের সকলেই আছে, যেহেতু আপনারা সাংবাদিক, আপনাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যপাত্র সোর্স থাকে, আপনারা বিভিন্নভাবে আমাদের এই নিউজগুলি জাতির সামনে তুলে ধরেছে। এখন মূল বিষয়টা হচ্ছে যেটা, যে আমরা গত 17 বছর আওয়ামী লীগ যে ভুল করেছে, এই ভুল আমরা করতে চাই না। আমরা আওয়ামী লীগ যা 17 বছর করেছে তার ঠিক অপোজিটটা করতে চাই, এবং সেই জন্য আমাদের যেটি কাজ সেটি হচ্ছে যে, আপনারা ইতিমধ্যে বলেছেন যে আপনারা বিগত সময়ে আপনাদের কলম লিখতে পারেন নাই, আপনারা স্বাধীনভাবে সত্য কথা বলতে পারেন নাই। বাট আমি এতটুকু এনশিওর করতে চাই আপনাদেরকে, আপনারা এখন স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারবেন, স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন, স্বাধীনভাবে আপনারা লিখতে পারবেন। সেটা আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক, কারণ হচ্ছে সমালোচনার জায়গাটা কিন্তু আপনাদের হাতে। আপনারা সমালোচনা করবেন, ভালো যদি করি তাহলে ভালো বলবেন, খারাপ করলে অবশ্যই খারাপ বলবেন। এই সত্য কথা বলার মতো কিন্তু এখন সেই
স্থান বা এই পরিবেশ, সেই বাস্তবতা কিন্তু এখন তৈরি হয়েছে। আমি আশা করি যে আমরা, যেটি প্রথমেই বলেছি একটি কথা, যে আমি 17 বছর আওয়ামী লীগ যা করেছে তার অপোজিট আমি করতে চাই বা আমরা করতে চাই। এবং আমাদের ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 5ই আগস্টের পরে তিনি উপস্থিতির মাধ্যমে, তার স্কাইপে উপস্থিতির মাধ্যমে ভার্চুয়ালি আমরা তার যে বক্তব্যগুলি বা নির্দেশনাগুলি শুনেছি, আমি মনে করি যে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাকে সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি যুব সমাজকে, সাংবাদিক ভাইদেরকে, আইনজীবীদেরকে, প্রত্যেকটি স্থানের বা প্রত্যেকটি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকেই কিন্তু অনেক বেশি উজ্জীবিত করেছে। কারণ আমরা বাংলাদেশটিকে এমনভাবে গড়তে চাই যে বাংলাদেশের একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। কারণ আমরা বাংলাদেশে আর কোনো ভাইকে, কোনো বাবা বা কোনো ভাই বা কোনো সন্তানকে যাতে আর কখনো গুম হতে না হয়, কাউকে গুলি করে হত্যা করা না হয়। আমাদের যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এবং আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এই ধরনের পরিবেশ আমরা আর কখনো দেখতে চাই না। তো সেইটা না দেখার কারণে আমাদের ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিছু বিষয় আপনাদের সামনে, জাতির সামনে তুলে ধরেছেন, যে যিনি পরপর 2বারের বেশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পার্লামেন্ট হবে। এটি কিন্তু একটি জাতির জন্য একটি পজিটিভ মেসেজ। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য বলেছেন, যেটির জন্য দীর্ঘ 17 বছর ধরে আমরা লড়াই করে এসেছি, সেটি হচ্ছে কি, যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেটি দরকার সবচেয়ে, একটি তত্ত্বাবধায়ক সরকার, যেটি আওয়ামী সরকার এসে তারা এই বিলটিকে ক্যান্সেল করে দিয়ে তারা এক নায়কতন্ত্র কায়েম করার যে স্বৈরাচারী প্রভাব খাটানোর উপরে, যে বাংলাদেশের জনগণের উপরে যে নির্যাতন, মানুষের যে জনগণের ভোটের অধিকার থেকে বিরত রেখেছিলেন, আমরা সেখান থেকে উল্টে গিয়ে আমরা চাই এই সংশোধনীটি নতুন করে বাতিল করে বাংলাদেশের সংবিধানে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি, সেটি আবার পাশ করা হবে, এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে বাংলাদেশ জনগণ যাতে বাংলাদেশের যে মতামত সেটি প্রকাশ করতে পারে, এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং এটি যখন সংশোধনী হয়ে আসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে আস্থা, যে বিশ্বাসের যে জায়গাটি, সেটি আরও অনেক বেশি সুদৃঢ় হবে। এবং এখানে আপনারা উল্লেখযোগ্য যে কয়েকটি বিষয় বলছিলেন, আমাদের কাছে মনে হয় যে সবচেয়ে যেটি বিষয়, যে আপনাদের যে উত্তরা যে প্রেস ক্লাবটি, এখানে ইতিমধ্যে মোস্তফাজ্জামান সাহেব বলেছেন যে আমি বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দিয়ে যাব, বাস্তবেই তাই হবে। যে যেহেতু এই টোটাল উত্তরের বিষয়টা, মানে আমি মনে করি যে আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যে সঠিক সংবাদটি প্রচার করা। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় মানুষ তাদের খুব সামান্য কিছু ইস্যুর কারণে দেখা যায় যে কারণ আমি মিথ্যাচার করে, মিথ্যা নিউজ দেয়, মিথ্যা কথা লেখে, যেটা খুব বিভ্রান্তি করে, এবং সেটি নিয়ে আসলে আমরাও খুব বিভ্রান্তির ভিতরে পড়ি। এবং আপনারাও, আমার কাছে মনে হয় যে আপনারাও এই জিনিসটি কখনোই আশা করেন না। এবং আমরা চাই যে যেটি সঠিক, যেটি আমি প্রথমেই বলেছি, যে আপনারা হচ্ছেন সবচেয়ে বড় সমালোচক আমাদের। কারণ আমরা ভালো করলে ভালো লিখবেন, খারাপ করলে খারাপ লিখবেন। তো এই জায়গাটি যাতে স্বচ্ছতার সহিত সঠিকভাবে আপনারা করেন, এই বিষয়টি আপনাদের কাছে আমি আশা করব। পাশাপাশি যে এই ধরনের কাজের সাথে কিন্তু অনেকেই, আপনি হয়তো বা আপনার আশেপাশে কেউ না কেউ এই ধরনের কিছু মিথ্যাচার বা কিছু বানোয়াট নিউজ বিভিন্নভাবে করে বিভ্রান্তি করে একটি তথ্য দেওয়ার চেষ্টা করে। এই বিষয়গুলিতে আপনারা সজাগ থাকবেন, এই ধরনের নিউজ যাতে কেউ করতে না পারে ইন্টেনশনালি। এই জায়গাটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি চাই যে ঢাকা মহানগর উত্তর এবং উত্তর যে প্রেস ক্লাব, আপনাদের ভিতরে একটা ইউনিটি তৈরি হবে, একটা মেলবন্ধন তৈরি হবে আপনার এবং আমাদের সাথে। আমরা সকলেই চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হোক, এটা আমাদের চাওয়া। এবং আমরা বিশ্বাস করি এই লক্ষ্য নিয়ে গত 17 বছর আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশের স্বৈরাচারী ভূমিকা ছিল, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে, অনেক চেষ্টা, অনেক শ্রম দিতে হবে। কারণ 17 বছরের জঞ্জাল কিন্তু এই কয়েক মাসে বা 1 বছর 2 বছরে কখনোই পরিষ্কার করা সম্ভব না। কারণ আপনারা ইতিমধ্যে জানেন
যে আওয়ামী লীগের সেই স্বৈরাচারী প্রেতাত্মারা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে, তারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এই জায়গাগুলি থেকে আপনাদের সহযোগিতা দরকার, এবং সেইভাবে সহযোগিতা এইভাবে যে যারা স্বৈরাচারী ভূমিকায় ছিল, আমরা তো বাংলাদেশের মানুষ তো আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না, এবং বাংলাদেশে আমি চাই যে কোনো স্বৈরাচারের যাতে স্থান না হয়। যে অন্যায় করেছে তার বিচার অবশ্যই হবে, তার নামে মামলা হবে, এবং মামলার মাধ্যমে তার আইনি প্রক্রিয়ার ভিতরে তার বিচার হবে। এবং আমি আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের কাছে ইতিমধ্যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের যে ছিল কি ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যেদিন সরকার পতন হবে সেদিন 5 লাখ লোক মারা যাবে। আপনি খুঁজে দেখেন তো একটি লোক মারা গিয়েছে কিনা আওয়ামী লীগের এই 5ই আগস্টের পরে, কিন্তু মারা যায়নি। কারণ আমাদের দেশটা তারেক রহমানের যে নির্দেশনা ছিল যে আমরা সহনশীলতার সহিত আমরা প্রত্যেকটি কাজ করব, যাতে আমাদের দ্বারা আওয়ামী লীগের যে ভুল করেছে, যে অন্যায় করেছে, যে নির্যাতন করেছে, আমাদের দ্বারা যাতে কোনো মানুষের ন্যূনতম নির্যাতন বা কোনো ক্ষতি না হয়। সেই নির্দেশনা মেনে আমি গ্রেটফুল যে আমি সেই দলের একজন কর্মী হিসেবে যে আমার নেতা কর্মীরা সেইভাবে শতভাগ দায়িত্ব নিয়ে কাজটি করেছেন, এবং তারা কারো দ্বারা বায়াসড হননি, তারা সঠিক কাজটি করেছেন। এবং এখানে একটি বিষয় চলে আসছে যে আমরা দেখেছি যে এখন আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে এবং নব্য বিএনপি তৈরি হয়েছে, এবং এই নব্য বিএনপি এই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাওয়ার কারণে কিন্তু বেশ কিছু দুষ্কৃতিকারীরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করছে। এই জায়গাটিতে আমরা যেমন সজাগ রয়েছি, আপনারাও সজাগ থাকবেন, যাতে আমরা মিলে এই সঠিক কাজটি যাতে করতে পারি, যাতে এই ধরনের কোনো চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ যাতে বাংলাদেশে আর না হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আমি গিয়েছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন, এবং আমি আমার নিজ এলাকা পল্লবী রূপনগরে সেখানে একদম স্ট্রংলি খুব নির্দেশনা দেওয়া হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে ফুটপাথ বা বিভিন্ন জায়গা থেকে যে আগে দোকানদার বা এই যে গাড়ি থেকে চাঁদাবাজি, এগুলো কিন্তু টোটালি অফ করে দেওয়া হয়েছে। যে যার যার ব্যবসা শেষে করবে, তার নিজের ইনকাম কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জায়গাগুলি যদি আমরা খুব সবাই যদি মিলেমিশে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেই বাংলাদেশটি আমরা দেখতে চেয়েছি 53 বছর পরে এসে, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা শুরুটা করতে চাই। শুরুটা করলে হবে কি, 5 বছর 10 বছর পরে গিয়ে বা 20 বছর পরে গিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, এবং 2024 সালের মানুষ যারা আমাদের ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে, আমাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, তাহলে সেই রক্তের সঠিক মূল্যায়নকে আমরা করতে পারবো। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই সঠিক কাজগুলো আমাদের সাথে, আমরা আপনাদের ভাই বন্ধু, আপনারা কিন্তু আমাদের সমালোচক, আমি আবারও বলছি, আপনারা সঠিক কাজটি সঠিকভাবে করবেন, তাহলেই আমি মনে করি যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি আমাদের সঠিকভাবে করতে পারবো, আমরা বিষয়গুলি নিয়ে কাজ করতে পারবো। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনাদের যে প্রেস ক্লাবের যে বিষয়টি বললেন, এক নম্বর হচ্ছে আপনাদের যে পুনর্গঠনের যে কাজটি চলছে, আপনাদের উন্নয়নের এটি একটি বিষয়, আপনাদের নিরাপত্তা রয়েছে, পাশাপাশি আপনাদের চাকরির বিষয় বলেছেন। হ্যাঁ, চাকরির বিষয়টি যদি আপনারা আমাকে যদি টোটাল কে কোথায় ছিলেন বা কার কোথায় কার চাকরি হারিয়েছেন, সেই বিষয়টা যদি আপনারা লিস্ট আকারে আমার কাছে দেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনাদের চাকরিটি আপনারা ফেরত পান। এবং পাশাপাশি আপনাদের যে ডেভেলপমেন্ট যে কাজ চলছে, সেই ক্ষেত্রে আমি যেটা আমাদের মোস্তফাজ্জামান সাহেব বলেছেন যে এটা যদি টেম্পোরারি আপনারা কাজ করেন, তাহলে হয়তো এখানে থাকলেন, বা ভবিষ্যতে যদি আরো কোনো বড় পরিকল্পনা থাকে, কারণ আমরা চাই যে প্রেস ক্লাবটি এটি শুধু আপনার আমার বর্তমান প্রজন্মের জন্য নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থাপনা রেখে যেতে হবে, যেটি নিয়ে ভবিষ্যতেও যারা সাংবাদিকতায় আসবেন, একটি চমৎকার একটি পেশা, সেই পেশাকে যাতে আরো বেশি মূল্যায়ন করতে পারে, এই ধরনের একটি স্থাপনা আপনারা রেখে গেলে এটা আমাদের জন্য ভালো হবে। আর নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তার বিষয়টি দেখেন, গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে পুলিশ প্রশাসনের ব্যবহার করে, নিরাপত্তার আগে আমি সত্য একটা প্রশ্ন করছি। আচ্ছা আমি শেষ করে এই রিলেটেড আচ্ছা বল, আমি বলি, সেটা হচ্ছে এই উত্তরা মেসাকার, বড় একটা মেসাকার হয়েছে। এই উত্তরাকে কেন্দ্র করে সারা দেশের, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ উত্তরা এটা সম্পদ করেছে। আমি একটা লেখা লিখছিলাম যে 90% সম্পদ উত্তরা, এটা বড় আওয়ামী লীগ পল্লী হয়ে গেছে উত্তরা। এটা কি করবেন আপনারা? আমি বুঝতে পারছি, এই প্লট বরাদ্দ, বিল্ডিং, হাই রাইজ, দখলে আছে মাত্র 10%। আর সরকারি এই যে এখানে বসছি, এটাও বেশি কথা কিন্তু
যাই হোক, আমি বিষয়টা আমি একটু শেষ করি। নিরাপত্তার যে বিষয়টি আমি বললাম, নিরাপত্তার বিষয়টা হচ্ছে কি যে গত 17 বছর পুলিশ যেভাবে মানে পুলিশকে বাংলাদেশ আওয়ামী লীগ বা স্বৈরাচার সরকার যেভাবে ব্যবহার করেছে, এতে মানে এই ধরনের এত বড় ডিজাস্টার বাংলাদেশে হয়ে যাবে সেটা আমরা কখনো চিন্তাও করিনি। তো সেই জায়গা থেকে আমাদের পুলিশ ভাইরা বা আমাদের সেনাবাহিনীর ভাইরা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে পুলিশকে নতুনভাবে পুনর্গঠন করে কিভাবে জনগণের বন্ধু বা ভাই হিসেবে আস্থা ফেরানোর যে দায়িত্বটি, সেটা কিন্তু আপনার আমার দুইজন সকলেরই কিন্তু কাজ রয়েছে। তো আমরা যদি আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করি, আমরা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে সহযোগিতা করি, আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন বিভিন্ন বাহিনীর সবাইকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি আমার কাছে মনে হয় যে আরও স্থিতিশীল অবস্থায় চলে আসবে। আপনাদের সঠিক লেখার জন্য বা সমালোচনা করার জন্য যে বিষয়টি আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আর আপনাদের নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। কারণ আপনারা সঠিক তথ্যটি বললে আপনাদেরকে আর আপনাদের কারো নামে মামলাও হবে না, কারো বিরুদ্ধে কোনো হামলাও করা হবে না। এটুকু আমি আমার জায়গা থেকে আমি গ্যারান্টি দিতে পারছি, কারণ আমরা সেই জায়গাটিকে পার করে এসেছি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর ভাই যেটি বললেন আমাদের সভাপতি সাহেব, যে গত 17 বছর ধরে আওয়ামী লীগ তো আসলে বলেছি উন্নয়ন করেছে, বাট তার চেয়ে বেশি উন্নয়ন করেছে তাদের নিজেদের পকেটের। সেই পকেটের উন্নয়ন করতে গিয়ে বিভিন্ন নামে বেনামে নিজেদের নামে তারা সম্পদ করেছে, সম্পদের পাহাড় করেছে। তো সেটি যেহেতু আমরা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, এবং আপনাদের লেখনির মাধ্যমে এই যে যারা অসৎ উপায়ে যে সম্পদ অর্জন করেছে সেটি যখন আপনারা জাতির সামনে নিয়ে আসবেন, আমার কাছে মনে হয় যে স্টেপ বাই স্টেপ, রাতারাতি আমরা চেঞ্জ করতে পারবো না, স্টেপ বাই স্টেপ ধরে আমরা কিন্তু সব জায়গাগুলি আবার পুনর্গঠনও করতে পারবো এবং যারা দখল করে অবৈধভাবে বসে আছে সেগুলোকেও আমরা দখল মুক্ত করতে পারবো। বাট আমার বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে, যেটি আমি বলছি যে আমাদের বিএনপি যদি কোনো লোক যদি ধরেন এই ধরনের চাঁদাবাজি বা দখলদারি বা কোনো লুটতরাজের সাথে জড়িত থাকে, সেটা প্রমাণ সহকারে যদি আমাদের কাছে পাঠান, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নির্দেশনা যে আগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তারপরে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সো এই বিষয়টিতে আপনাদের কাছে আমি সঠিক তথ্যগুলি চাই, যাতে আমি এই ধরনের কোনো কেউ যদি আমাদের নেতাকর্মী কোনো অসৎ উদ্দেশ্যে যদি কোনো কিছু চাঁদাবাজি বা লুটতরাজ বা দখলদারির সাথে জড়িত থাকে, তাহলে যাতে আমরা আইনগত ব্যবস্থাটিও নিতে পারি, পাশাপাশি আমরা যাতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাটি নিতে পারি। কারণ আমাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ, যেটি আমি বারবার বলছি যে আওয়ামী লীগ 17 বছরে যে ভুল করেছে সেই ভুলটা আমরা আর করতে চাই না। সেই ভুলটা যদি করতে না চাই, তাহলে আপনাদের সহযোগিতা লাগবে, আমাদেরকেও আপনাদের পাশে থেকে কাজগুলো করতে হবে, আপনাদেরকে সঠিক তথ্যগুলি দিতে হবে, যাতে আমরা ইন্টেনশনালি যাতে কারো ক্ষতি না করি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। যাতে আমাদের, যেমন আমি একটি কথা বলতেই হয় যে অনেক থানায় কিন্তু মামলা হচ্ছে, বিভিন্ন থানায় মামলা হচ্ছে বা অনেক জায়গায় কোর্টে মামলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে একটু বিব্রতকর অবস্থায় পড়ছি যে ইন্টেনশনালি দেখা যায় যে কোথাও তার ব্যক্তিগত হয়তো বা তার সাথে কারো জায়গা নিয়ে ঝামেলা আছে, কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, এই বিষয়গুলিতে অনেকে আমি কিন্তু মামলা দিয়ে দিচ্ছেন যে হয়তো বা নিরপরাধ, সে কিন্তু হয়রানি স্বীকার করার জন্য চেষ্টা করছে। এই ধরনের কাজগুলি থেকে যাতে আমরা বিএনপি নেতা কর্মীরা যাতে সজাগ থাকি, খেয়াল রাখি, এই ধরনের কাউকে যাতে আমরা হয়রানির শিকার না করা হয়, এই বিষয়টি নিয়ে আমরা সজাগ। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। তো সবকিছু মিলিয়ে আমরা চাই মানে বাংলাদেশটা গড়ার জন্য তো আমাদের টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। সেই টিম ওয়ার্কটা যেহেতু আমি উত্তরের একটি অংশ নিয়ে আমি কাজ করছি, সো দ্যাট আমার কাছে মনে হয় যে উত্তরের যে টোটাল বিষয়টি সেটা আপনারা সার্বক্ষণিক, আমার নাম্বারটি তো সবসময় অনেকের কাছেই রয়েছে, আপনারা যোগাযোগ রাখবেন, আমিও আপনাদের সাথে যোগাযোগ রাখবো। এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা প্রতি মাসে না পারি, অ্যাটলিস্ট 3 মাস অন্তর যদি এরকম মত বিনিময় সভা করি, তাহলে এই যে গত 3 মাসে যে প্রবলেমগুলি আছে বা কি ফেস করছেন, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলে অনেক সমস্যার কিন্তু সমাধান আমাদের টেবিলে হয়ে যাবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর আমি সারাদিনই পলিটিক্স করি, বাস্তবতা সকালবেলা ঘুম থেকে শুধু ঘুমানো বাদে ছাড়া আমি সারাদিন পলিটিক্স করি, সো দ্যাট আমার সময় কোনো সমস্যা নেই। আপনাদের সাথে টাইমিং করে এনি টাইম এনি মুভমেন্ট আমরা যে কোনো জায়গায়, আপনাদের প্রেস ক্লাব হোক বা যে কোনো জায়গায় হোক, আমরা বসে পড়তে পারবো। সবাইকে ধন্যবাদ, কারণ সবার সাথে
সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত।